মালাকুল মউতের হাত বুকে লাগতে দেরি, আপনার আর আমার নিশা উঠতে দেরি হবে না। ওই দিন বলা চলবে না যে নিশা থেকে যাবে না। কবি এটাই লিখছে, তুঝে दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सताया। मौत निशा उड़ा दिबे, আমাদের সবার নিশা উড়া যাবে, সবার ভাব শেষ হয়ে যাবে। আমরা ভাবে থাকি না, ভাব। আপনিও তো, আমিও ভাবে থাকি। যারা ঢাকা থাকে গ্রামে গেলে ভাব লয়া চলে, আমি ঢাকা থাকি না, ওনার গ্রামে ঢুকার ভাবই ভিন্ন, রাস্তা দিয়ে হাঁটার ভাবই ভিন্ন, মানুষের সাথে কথার স্টাইলই ভিন্ন। না, ঢাকা থাকি। কি করছেন ঢাকার বাড়ি গাড়ি করছি না, ভাবই ভিন্ন, সব ভাব চলে যাবে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। سيأتي على أمة زمان يكون همة أحدهم بطنه ودينه هواه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। আসলে মানা দ্বারাই গাছ লাগানোর পরেই ফলের আশা করা যায়, ঠিক মানার পরেই সওয়াবেরও আশা করা যায়। শুনলাম মানলাম না, ফলের আশাও করা বিফল হবে, অনর্থক হবে, যুক্তিসঙ্গত হবে না। এই জন্য মানা চাই, মানার দ্বারাই ফল আসবে। যতক্ষণ না মানবো ততক্ষণ ফল আসবে না। এটার জন্য আরেকটা জিনিসও দরকার, যে প্রত্যেক ব্যক্তি নিজেকে চেঞ্জ করার, পরিবর্তন করার নিয়ত করতে হবে, যে আমি আমাকে পরিবর্তন করতে চাই। নিয়ত করতে হবে যে আমি আমাকে পরিবর্তন করার ইচ্ছা রাখি, নিজেকে নিজে পরিবর্তন করব। যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করার নিয়ত না করবে, সাথে সাথে আরেকটা জিনিসও যুক্ত করতে হবে। নিয়তের সাথে সাথে আল্লাহর কাছে চাইতেও হবে যে আল্লাহ আপনি আমাকে ওরকম পরিবর্তন করেন যেরকম পরিবর্তন হওয়া দ্বারা আপনি আমার প্রত্যেকটা জিনিসকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালো প্রত্যেকটা জিনিসকে। এটার জন্য দোয়াও করা চাই, নিয়তের সাথে সাথে দোয়া করা চাই। আসলে বিষয়টা হলো প্রত্যেক ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে কবুল করানো, এটা হলো বিষয়। আল্লাহ যদি কবুল করে নেন, গ্রহণ করে নেন, গ্রহণ যোগ্যতা দেন, লুইপা নেন, আল্লাহ যদি কাছে করে নেন, আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে সবকিছুই কিন্তু সহজ। আজকে যদিও বলা হইতেছে, বারবার শুনতেছি যে কিতাব নাজিল করার উদ্দেশ্য কি, নবীদের আসার উদ্দেশ্য কি, আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, আমাদের পিছনে বিরাট বড় একটা বাজেট ব্যয় করার উদ্দেশ্য কি। আমাদের পিছনে কিন্তু আল্লাহ, যদিও আল্লাহ, কিন্তু আমাদের পিছনে কিন্তু বিরাট একটা বাজেট কাজ করে। সরকার যেরকম দেশের জন্য বাজেট নির্ধারণ করে, আল্লাহ কিন্তু আমাদের পিছনে বাজেট নির্ধারণ করে। আল্লাহর বাজেট ডেলি হয় না, একবারই হয়ে যায়, কিন্তু বাজেট তো ব্যয় হয়।
এক মৌসুম না যাইতে আরেক মৌসুমের ফল আল্লাহ ধরায় দেয়। মৌসুম না আসতেই মৌসুমের ফল ধরতে থাকে। যখন মৌসুমে পা দেয় তো ওই পাকা ফল আল্লাহ মানুষের কাছে পাঠায় দেয়। এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যবস্থাপনা। এরকম প্রত্যেকটা দিন ভাবলে বোঝা যাবে আপনি কিন্তু মরার দোয়া পুরা ঘুমাইতেছেন, আমিও মরার দোয়া পুরা ঘুমাইতেছি। আমুতু আরবিতে বাংলায় যার তর্জমা হলো আমি মরতে চলছি। ইসমিকা আমুতু ওয়া আহইয়া, আহইয়ার অর্থ হলো আপনি উঠাইলে উঠবো, নাইলে আর উঠার কোনো রাস্তা আমার কাছে নাই। প্রত্যেকটা জিনিসের ভিতরে ভাবনা আছে, ভাবলে বোঝা যায়। আমরা তো তর্জমাই জানি না ভাববো কি। আমি কিন্তু বাকি বলবেন ঘুমের দোয়াই তো পুরো ঘুমাই না, তাইলে তো কোনো কথাই নেই। যদি আপনি ঘুমের দোয়াই না পুরো ঘুমান, তো প্রত্যেকটার পিছনে বাজেট আছে। আল্লাহর একটা সিস্টেম কাজ করতেছে, আল্লাহ একটা সিস্টেম ফিট করে দিয়েছে। মানুষের সিস্টেম লস হয়, আল্লাহর সিস্টেম লস হয় না। মানুষের সিস্টেমে ভুল হয়, যান্ত্রিক জিনিসে ভুল হওয়া এটা স্বাভাবিক। আবার মানুষ মাইনেও নেয়। কত বাড়ি তো ঢাকা শহরে পড়লো, কত মানুষেরই তো চান গেল বিদ্যুতের থেকে, ঠিক না? শর্ট সার্কিট বলে এটাকে, শর্ট হয়ে গেছে। এটার বিরুদ্ধে কোনো কিছু হয় না, কেস হয় না যে বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে কেস হবে যে শর্ট সার্কিট কেন হইল, এটার থেকে আগুন কেন ধরলো। কত দোকানদারই তো রোডে বসে গেছে, ঠিক না? যান্ত্রিক জিনিসের লস হয়, কিন্তু আল্লাহর সিস্টেমে কোনো লস হয় না। লস না, ওটাই কোনো লস নেই, ওটা ভুল হয় না, ওটা কারেক্ট হয়। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্যই জরুরি, এই জন্যই প্রয়োজন। ফল ওই সময় দাঁড়াবে যখন আমি আমল করব, তখন ফল দাঁড়াবে। কিন্তু আমল করার জন্য ইচ্ছা চাই, যে আমি মনে প্রাণে ইচ্ছা আমার যে আমি আমল করব। এটার জন্য দোয়া চাই, নিজেকে চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, নিজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে চাই। মানুষ যদি দলের কাছে গ্রহণযোগ্যতা চাইতে পারে, তারপরেই তো নমিনেশন মিলে। দল তো ওই পর্যন্ত দেয় না যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্যতা তার না পায়। অন্যদিকে রাজনীতি আলাপ না, এটা বোঝানোর জন্য বলতেছে। তাহলে আল্লাহর মতো সত্তার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, আল্লাহর কাছে, যার কাছে সব কিছু, এমন কিছু নাই যার কাছে নাই। উনি চালায় বিদায় চলি, নাইলে চলার ক্ষমতা আমাদের নেই। আপনি কি ভাবেন শরীরের ভিতরে যেগুলা চলতেছে ওগুলা চলার মতো বিজ্ঞানের কাছে কোনো টেকনোলজি নাই। বিজ্ঞান কোনো টেকনোলজি এখনো বাহির করতে পারতেছে না। যেটা চলে তো চলে কিভাবে? কিডনি শোধিত করে তো করে কি করে? এটার কোনো টেকনোলজি নাই। হইলে কিডনি মানুষের থেকে নিতে হতো না, তাইলে আর্টিফিশিয়াল কিডনি তৈরি হতো, প্রত্যেক মুদি দোকানে কিডনি বিক্রি হতো, আপনি কিনতেন আর লাগাইতেন, কোনো অসুবিধা ছিল না। মুদি দোকানে না বিক্রি হতো, বড় বড় শোরুমে বিক্রি হতো। আর্টিফিশিয়াল কিডনি এখনো হয় নাই, হয়েছে নাকি? কি ইঞ্জিনিয়ার সব বলছে আর্টিফিশিয়াল কিডনি। বিজ্ঞান এখনো খুঁজে পাইতেছে না যে এটা চলে তো চলে কি করে। এটার এক একটা মেশিন চলে তো চলে কি করে। কিডনি শোধিত করে তো শোধিত করে কি করে। যা রাখার তা রাখে, যা রাখার না তা বাহির করে কি করে করে। কিডনি শুধু ছাকে না, শোধিতও করে। এটার ভিতরে এটাকে কি বলে, রিফাইন সেন্টারও আছে এটার ভিতরে। আপনি পানি খান, এটাকে রিফাইন করে, যা রাখার তা রাখে, যা রাখার না তা বাহির করে। আপনি খাদ্য খান, শুধু স্টোমারকে হজম করে না, এটাকে শোধিতও করে। এটার ভিতর থেকে শরীরে যা প্রয়োজন, আয়রন প্রয়োজন, ভিটামিন প্রয়োজন, যত প্রকারের ভিটামিন প্রয়োজন,
সব এটার ভিতর থেকে খুঁজা খুঁজা স্টোমাক বাহির করে আলাদা করে, তারপরে যেটা বাহির করার ওটাকে বাহির করা দেয়। ডেলি সকালে বিকালে বাহির হওয়ার কোনো টাইমিং নেই, প্রয়োজন হইলেও তো বাহির করে দেবে। এটা টাইমও হইতে পারে, বেটাইমও হইতে পারে। কত ব্যক্তি তো লক্ষ টাকা খরচ করে নিজের বাথরুম বানাইছে, কিন্তু দেখা গেছে বৎসরে একবারও তার বাথরুম করার, ওই বাথরুমে বাথরুম করার সুযোগ হয় নাই। সারাদিন বাহিরে থাকে, আজারের বাজারের রোডে ঘাটের বাথরুম টোকায় বাথরুম সারতেছে, ওনার লাখো টাকা বা লাগায় যেটা বানাইছে ওটা বেকার করে আছে। এরকম আছে। আল্লাহ সিস্টেম চালাইতেছেন একটা, যেটা বোঝা যায় না। এই জন্য অনেকবার বলছি, চোখে দেখার মতো উপাদান নেই, কানে শোনার মতো কোনো উপাদান নেই, গলার ভিতরে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান পায় নাই, খুঁজা পাবেও না। আপনি মনে করতেছেন এই মসৃণ, এটার ভিতরে এনার্জি, এনার্জির কোথার থেকে এনার্জি আসে, কোন পাওয়ার হাউস থেকে এনার্জি আসে? প্রত্যেক জায়গায় এনার্জি আসার জন্য একটা পাওয়ার হাউস থাকে। একটা মেশিনও যদি এনার্জি হয়, তাহলে ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞাসা করেন, এনার্জি তৈরি করার মতো ওটার ভিতরে একটা সেক্টর আছে, একটা যন্ত্র আছে যে এনার্জিকে তৈরি করে দেয়। এনার্জি যখন তৈরি হয় তখন ওই মেশিন চলে। আপনার ভিতরে আমার ভিতরে এনার্জি কোথেকে আসে? কখনো বাড়ে, কখনো কমে। জিদ যখন ওঠে তখন দেখবেন এনার্জি বেড়া যায়, শক্তি বেড়া যায়, পাওয়ার বেড়া যায়। হ্যাংলা মানুষও মনে হয় যে জিদ যখন আসে কোথেকে আসবে পাওয়ার? শুধু শুধু তো আল্লাহ বলেন না, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমাকে নিয়ে মাঝে মাঝে ভাইবো, তো অনেক প্রশ্নের জবাব তোমার হয়ে যাবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি নিজে নিজে পাওয়া যাবে। তুমি তোমাকে নিয়ে ভাইবো, আমরা তো ভাবি না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ করুক বুঝে আসুক, বোঝা দরকার। নিজেকে আল্লাহর কাছে কবুল করানো, এটাও একটা বিশেষ বড় জিনিস। নিজেকে আল্লাহর কাছে কবুল করানো, গ্রহণযোগ্যতার জন্য দোয়া করা চাই, দোয়া করতে হবে। তাইলে যেটা আমাদের চলতে ছিল, নবী আসার উদ্দেশ্য, আল্লাহ রসুলকে আল্লাহ এই জন্যই পাঠাইছেন, এই জন্যই আল্লাহ রসুলকে পাঠাইছেন যে আমাদের জীবনের মুহূর্তগুলা যেন কাজে লাগে, কাজে লাগা যায়। যেই কাজে লাগার দ্বারা আল্লাহর মতো সত্তার কাছে আমি গ্রহণযোগ্যতা পাব, যেটাকে বলা হয় আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হব। তখন আমার প্রত্যেকটা কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর কাছে প্রিয় হবে। যেমন নবীদের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে প্রিয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসকে হাদিস বলা হয়েছে। প্রত্যেকটা জিনিস হাদিস, প্রত্যেকটা জিনিসকে সুন্নত বলা হয়েছে। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহর পক্ষ থেকে বিনিময়ের ছাপ লাগানো আছে, টিকিট লাগানো আছে, সিল লাগানো আছে, প্রত্যেকটার উপরে সিল মারা আছে। নবীর মতো হাসলেও সওয়াব পাবে। আল্লাহ রাসূল কিরকম হাসছে শিখা ওরকম হাসা হাসা, এমনকি ইশারাটা পর্যন্ত দেখাইছে। আল্লাহ রাসূল এক আঙ্গুলে ইশারা নিষেধ করেছেন, এক আঙ্গুলে ইশারা করা নিষেধ, সুন্নত না, সুন্নতের খেলাফ। এটাও শিখাইছেন, এরা আশার আশার আবিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন, পুরা হাত দিয়ে, এক আঙ্গুল দিয়ে। এটাও হাদিস, এটাও আল্লাহর কাছে মাহবুব। কেমন মাহবুব আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমার বন্ধুর সব আমার কাছে প্রিয়। শুধু ওনারটা প্রিয় না, ওনার মতো যে অঙ্গি ভঙ্গি করবে ও প্রিয়। গ্যারান্টি দিয়েছেন, ওনার মতো যে করবে সেও আমার কাছে প্রিয়। আল্লাহ নিজেরটা আগে বলতেছেন, নিজেরটা আগে বলতেছেন, নিজেরটা আগে বলতেছেন। আমাদের দেশে দুই ধরনের চলই আছে, কখনো ছেলে আলারা প্রস্তাব দেয়, কখনো মেয়ে আলারা প্রস্তাব দেয়, ঠিক না?
কিন্তু দেখা যায় বেশিরভাগ দেখা যায় এটারে ঢাকায় ভাষায় কি জানি বলে জানি না, ভুলে গেছি। মেয়ে আলারই ঘটক বেশি ধরে, ছেলে আলারা তেমন একটা ঘটক ধরে না। মেয়ে আলারই ঘটক বেশি ধরে, ঠিক না? না উল্টা বলতেছি আমি? হ্যাঁ, তো আল্লাহ নিজেরটা আগে বলতেছে, বন্দারটা আগে বলতেছে না। আল্লাহ বলতেছে আমি ভালোবাসবো। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, বলতে চাইতেছিলাম, মেরে দোস্ত, মেরে আজিজ, নিজেকে নিজে আল্লাহর কাছে কবুল করাইতে হবে। ফল ওই সময় আসবে যখন আমি আমলে অভ্যস্ত হব, তখন ফল আসবে। মানে শুধু শোনার দ্বারা ফল আসবে না, আর অভ্যাস করার জন্য নিয়ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তখন যায় আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে হবে। তখন দেখা যাবে আমার প্রত্যেকটা জিনিস আল্লাহ ভালোবাসবে। এটি আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, এক হাদিস দ্বারা বুঝাইছেন। একটা পর্ব আসবে, আমি তোমার হাত হয়ে যাব, তুমি ধরবে। আমি তোমার চোখ হয়ে যাব, তুমি দেখবে। আমি তোমার জবান হয়ে যাব, তুমি বলবে। আমি তোমার পাও হয়ে যাব, তুমি চলবে। আমি তোমার দিল দেমাগ হয়ে যাবে, যেটা দিয়ে তুমি ভাববে। না কোনোটা আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনোটা যাবে না। আবার কোনোটা তোমার ইচ্ছা, এটা আমি কোনোদিনও উপেক্ষা করব না। এটাও হাদিসে আছে, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। কিছু লোক এরকম আছে, এরা কসম খাইতে দেরি, আল্লাহ বলেন পুরা করতে দেরি করি না। আবার প্রমাণও দিছেন, এটার প্রমাণ দিছেন, এটার প্রমাণও দিছেন। আল্লাহর রাসূল বকরির সামনের পাও পছন্দ করতেন, পাকানো হয়েছে। তো সাহাবীকে রাসূলকে বলছে নিয়ে আসো, তো একটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো। তো সে বলছে আল্লাহি ইয়াকুলু ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ দুইটাই তো হয়, তিনটা কোত্থেকে আনবো? তো আল্লাহ রাসূল বলছে কসম খাইলা কেন? তুমি যদি কসম না খাইতে আমি চাইতে থাকতাম, তুমি আনতে থাকতে, কিয়ামত পর্যন্ত এরকম বাহির হতে থাকতো। তুমি কসম খাওয়ার কারণে আল্লাহ তোমার কসমকে মিথ্যা বানাইতে চান না, বিদায় থামায় দিছে। অথচ চাইছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে তুমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা কসম খাইলে আল্লাহ পুরা করে দেয়। গ্রহণযোগ্যতা এতটুকু আসে, এটাও একটা ফলই, এটাও একটা ফল, এটাও একটা ফল। বুখারীতে আছে কোন পর্বে আল্লাহর রাসূলকে কাফেররা বহুত কষ্ট দিয়েছেন একদিন, তো মনটা ভেঙে গেছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, তো বলে আপনার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কিছু জিনিস দেখাইতে চান, মিরাকেল কিছু জিনিস দেখাইতে চান, মিরাকেল, অলৌকিক। আপনি কি দেখতে চান? আল্লাহ রাসূলের সামনে একটা গাছ ছিল একটু দূরে। তো জিবরিল আলাইহিস সালাম বলছে কি মনে চায়? আপনি গাছটাকে ডাকেন। তো ডাকছে, তো গাছ উঠা, শিকড় সহ উঠা, মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূলের সামনে আসছে। আর অনেকক্ষণ দাঁড়ায় থেকে আয়েশা সালাম দিছেন আরবি ভাষায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, নবীদের সর্দার আপনাকে সালাম। তারপরে আবার বলছে বলেন কে চলে যেতে? আল্লাহ রাসূল বলছে এর চেয়ে মাখানা, যা তোর জায়গায় যা। মানুষের মতো হাঁটতে হাঁটতে সে ওইখানে যে আবার লেগে গেছে, মনেই হয় নাই যে সেইখান থেকে উঠছিলেন। তো বলছে এখন মনটা বলে ইয়াকফিনি, আল্লাহ রাসূল বলছে যথেষ্ট হয়ে গেছে। কষ্ট যদি আরো বেশি দেয় তাইলেও কিছু আসে যায় না, যা আল্লাহ দেখায় দিয়েছেন আমার মন ভরে গেছে। বাস্তবিক এটাই সত্য, এটার নামই ফল, এটার নামই ফল। যতক্ষণ পর্যন্ত আমরা আমলে অভ্যস্ত না হব ততক্ষণ তো ফল দেখবো না। ফল শোনার দ্বারা ফল আসে না, অভ্যস্তের দ্বারা ফল আসে। আজকে আমাদের জীবনে ফল শূন্য, ফল দেখতেছি না।
আর অভ্যস্ত হওয়ার জন্য নিয়ত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। তখন যখন অভ্যাসে রূপান্তরিত হবে, আল্লাহর কাছে যখন গ্রহণযোগ্যতা পাবো, মাহবুব হব, মাহবুব, তখন কিন্তু আপনার আমার প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে লোভনীয় হবে, লোভনীয়। আল্লাহ লুইপা নিবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য নিয়ত করা চাই যে আমি আমাকে চেঞ্জ করব, পরিবর্তন করতে, সর্বলাইনে, পোশাকে, আশাকে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, শোয়া বসা, চলা ফিরা, কথাবার্তা, লেনদেন, সব জিনিসের ভিতরে আস্তে আস্তে চেঞ্জ আনতে হবে, চেঞ্জ। তখন একটা পর্ব আসবে, আছে দুনিয়াতে কিছু লোক আছে, নাইলে দুনিয়াটা টিকা থাকতো না, এটাই সত্য। দুনিয়াটা টিকা থাকার ছিল না, দুনিয়াটা টিকা আছে, কিছু লোক আছে বিদায়, দুনিয়াটা টিকা আছে, এখনো চলতেছে। আমরা ভাবতেছি বুঝি আমাদের প্রযুক্তি দিয়ে আমরা চালায় রাখছি, টিকায় রাখছি। তো আল্লাহ মাঝে মাঝে ছোট ছোট জিনিস দিয়ে দেখায়, তার ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করুণা। ভাইরাস, আমার মনে হয় না দুনিয়াতে যত ভাইরাস আসছে, এত ক্ষুদ্র ভাইরাস বিজ্ঞানের কাছে আসছে কিনা আমার মনে হয় জানা নাই। আপনাদের জানা আছে কিনা জানি না, কি বলেন? কিছু শিক্ষিত লোক তো এখানেও দেখা যায়, এর চেয়ে ক্ষুদ্র ভাইরাস বিজ্ঞানের কাছে আসছে কিনা? হ্যাঁ, যেটার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আপনারা করুণা এত বড় দেখেন কেন জানেন? এটার আসল রূপে এটাকে দেখানো যায় না, মানুষের চোখে দেখে না। এটাকে মাইক্রোস্কোপ ঘুরাইতে 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 এটা জুম করতে হয়, বড় করতে হয়, তারপরে এটা দেখা যায়, নাইলে এটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। আল্লাহ দেখাইছে দুনিয়ার মানুষকে, মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান, আল্লাহ দেখান। ছোট্ট একটা ভাইরাস দিয়া, ছোট্টই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটা দিয়ে আল্লাহ দুনিয়াকে দেখাইছেন তোমাদের সমস্ত বিবেক, বুদ্ধি, বিদ্যা, শিক্ষা, দীক্ষা, প্রযুক্তি, প্রযুক্তি, তোমাদের টেকনিক শেকনিক সব জিরোর নিচে, সব জিরোর নিচে, সব জিরোর নিচে। আল্লাহ এটাও দেখাইছেন যে আমি বাঁচাইলেই বাঁচবে, আমি বাঁচাইলেই। আমাদের দেশের একটা তথ্য আছে, জানেন কিনা জানি না, বস্তির তথ্য আছে, বস্তির, যে 75% মানুষ করোনা হইয়া এদের ভিতরেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এরা হইল 75% শতকরা, কত? 75%। অথচ নাম হইল কি? বস্তি। অর্থ কি? হ্যাঁ, বস্তির মিনিংসটা কি? বস্তি বলতে কি বুঝায়? কি বুঝছেন? বুঝান। বস্তির অর্থ হইল রুটির উপরে রুটি, এটার নাম বস্তি। কি? রুটির উপরে রুটি, যেটা মানুষের স্তূপ বলা চলে। স্তূপ, কোনো পরিবেশ নেই, স্বাস্থ্যকর কোনো পরিবেশ এখানে নেই, কিন্তু তাদের করোনা হয়ে 75% অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কত? কিন্তু উন্নত সোসাইটি যেগুলো আছে তারও 75% অ্যান্টিবডি তৈরি হয় না। আমার বিশ্বাস ভ্যাকসিন দেওয়ার পরও হয়েছে কিনা এটাও সন্দেহ আছে। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে বুঝাইতে চাই, কিন্তু করব কি? আমরা তো বুঝি না। যারা আমরা ভ্যাকসিন নিছি, আমাদের অ্যান্টিবডি 75% তৈরি হয়েছে কিনা এটাও আমার সন্দেহ আছে। আপনাদের কি জানি না, কিন্তু হ্যাঁ, জরিপে পাওয়া গেছে যে ওই 75% অ্যান্টিবডি বাহিরে তৈরি হয় না, কমই হয়েছে। কোথাও 60, কোথাও 65, হাইয়েস্ট 70 তৈরি হয়েছে, কিন্তু 75 হয় না। 75 শুধু বস্তিতে হয়েছে। তাহলে আল্লাহ কিন্তু এইখানেও বুঝেছে, আমি যদি চাই তো রুটির উপরে রুটি রাইখো অ্যান্টিবডি তৈরি করতে পারি।
আর আমি যদি না চাই, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি যদি না চাই, তো তুমি যতই সুরক্ষিত থাকো, আমি চাইলে করুণা তোমার বাড়িতেও পাঠাইতে পারি, পাঠাইতে পারি। কালকে একজনে বলতেছিল যে আমাদের বাসায় 2 জনে করোনা হয়েছে, সবাই টেস্ট করছি পজিটিভ, কিন্তু এই 2 জনের নেগেটিভ। এখন ওনারা তালাশ করতেছে এটা আসলো কিভাবে, আসলো কিভাবে আমাদের বাড়িতে। এমনকি চাকর বাকরেরও করায় দেখছে, সবার নেগেটিভ, কিন্তু এই 2 জনের পজিটিভ হলো তো হলো কি করে? বাড়ির থেকে বাহিরও যায় নাই, ওই যে বাড়িতে ঢুকছে আর বাহির হয় নাই, আর বাহির হয় নাই। তাহলে আসলো কি করে? সলিউশন তো আমার কাছেও নাই যে আমি বলবো যে এই রাস্তা দিয়ে আসছে। তো সলিউশন একটাই আছে যে আল্লাহ চাইছে তো হইছে, আল্লাহ চাইছে তো হইছে, আল্লাহ চাইছে তো হইছে, বাস সলিউশন একটাই। কিন্তু এটা তো সবাই মেনে নিবে না, সবাই প্রযুক্তি দিয়ে দেখবে। আল্লাহ কিন্তু দেখাইছেন যে বড় বড় সুরক্ষিতদের করোনা নেগেটিভ বানায়া পজিটিভ বানায়া আল্লাহ দেখাইছেন। আবার করোনা আইসা সিস্টেমই উল্টে দিছে। সারা জীবন শুনলাম পজিটিভ ভালো, নেগেটিভ খারাপ, এখন করোনা আইসা সিস্টেম উল্টে দিয়ে কি বলতেছে পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো। অথচ সারা জীবন ডিকশনারিতে ছিল নেগেটিভ খারাপ পজিটিভ, এটা সারা জীবন ডিকশনারিতে লেখা ছিল, ডাক্তারি বিদ্যায়ও লেখা ছিল, WHO-র ভিতরেও লেখা ছিল যে পজিটিভ মানে খারাপ, নেগেটিভ মানে ভালো। কিন্তু করোনা হিসাব পুরা ডিকশনারি ভাষাকেই উল্টে দিছে, না পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় তো এটাই মেরে দোস্ত, আমলই জীবনে ফল আনবে, এছাড়া ফল আসবে না জীবনে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব এই জন্যই আসছেন যে আমাদের জীবনের মুহূর্তগুলা যেন প্রত্যেকটা মুহূর্ত আমল হয় এবং প্রত্যেকটা মুহূর্ত গ্রহণযোগ্যতা পায়। কোন গ্রহণযোগ্যতা? যেই গ্রহণযোগ্যতার মাধ্যমে আমি আল্লাহর কাছে কবুলিয়ত পাবো, গ্রহণযোগ্যতা পাবো মালিকের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো। দুনিয়াতে বহুত মানুষ আছে, দুনিয়াতে বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে যাদেরকে কখনো কখনো আল্লাহর রসুল পর্যন্ত আইসা রাস্তা দেখায়। কিতাবে আছে সিররি সিকতি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, হায়াতুল আউলিয়ার ভিতরে পাবেন, বাংলায় মনে হয় 5 ভলিউম, এটা পড়লে পাবেন। উনি অসুস্থ হয়েছেন, সবাই ভাবছে মারা যাবে, আল্লাহর রাসূল স্বপ্নে এসে বলছে তুমি এই দোয়া পড়ো না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া পড়ব? বলছে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা শফিনি বিশিফাইকা দাওয়িনি বিদাওয়াইকা আফিনি মিন বালাইকা আল্লাহুম্মা শফিনি বিশিফাইকা। আল্লাহ আপনার আরোগ্যতাই আমার আরোগ্য হবে, আপনি শেফা ছাড়া আমার শেফা হবে না, আপনি চিকিৎসা না করলে আমার রোগ মুক্ত হবে না, আপনি ওষুধ দেন। মানুষের ওষুধ তো ব্যবহার করে দেখলাম, এখন আপনারটা দরকার। কোম্পানির ওষুধ তো ব্যবহার করে দেখলাম, কিচ্ছু হলো না, আপনি আমাকে ওষুধ দেন। আফিনি মিন বালাইকা, আমি যে কষ্টের ভিতরে আছি এটা থেকে আপনিই আমাকে উত্তোলন করেন, আপনিই আমাকে মুক্তি দেন। উনি দেখছেন আমি অল্প কয়েকদিন পড়ার পরে এমন সুস্থ হয়েছি যে আমার রোগ ছিল এটাই আমি জানি না যে আমার রোগ ছিল, এটাও ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছেন, কাতরাইতে কাতরাইতে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলছে পেটে ব্যথা। বলছে কুম ফাসাল্লি, উঠো নামাজ পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজের ভিতরে শেফা আছে। আমিও মনে হয় হাত তুলতে পারবো না আপনাদের সাথে, একজনও মনে হয় এখানে নাই
যে অসুস্থ হয়েছি 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ছি যে আমি শেফার জন্য পড়তেছি। হাজতের জন্য হয়তো পড়তে পারেন, কিন্তু ডাইরেক্ট শেফার নিয়ত করা যে আল্লাহ তোমার রসুল বলছে নামাজে শেফা আছে, আমি শেফার নিয়তে 2 রাকাত পড়তেছি। কি কেউ হাত উঠাইতে পারবেন? আমিও পারবো না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি অবস্থা? ব্যথা যে ছিল এটাও ভুলে গেছে, সুস্থ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন গ্রহণযোগ্যতা পাবো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন যখন, তখন এরকম দিক নির্দেশনা আল্লাহও দেখাবে। ওহি বন্ধ, কিন্তু এলহাম বন্ধ না। ওহি বন্ধ, নবী আসবে না, ওহি আসবে না, কিন্তু আদার সিস্টেম চালু আছে। এটাকে এলহাম বলে, হ্যাঁ এটাকে রুইয়া বলে। আল্লাহ স্বপ্নে দেখাবে, স্বপ্নে দেখাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন নেক স্বপ্ন নবুয়তের অংশ। নেক স্বপ্ন নবুয়তের অংশ। আল্লাহ কাউকে কাউকে দেখায়, এইভাবে না এইভাবে করিস, আল্লাহ রসুলের মাধ্যমে দেখায়। কখনো কখনো বিভিন্ন রূপের মাধ্যমে আইসা বলে এইভাবে না এইভাবে। হাজারো মানুষের সাথে ঘটছে, ঘটতেছে, ঘটবে, এটাই আল্লাহর সিস্টেম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই, এই ব্যক্তিত্ব আসছেনই আমাদের মুহূর্তগুলাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর কাছে কবুলিয়ত পায়, গ্রহণযোগ্যতা পায়। ওটার মজাই ভিন্ন, ওটার মজাই ভিন্ন। যদিও শব্দটা বাহিরে যাবে, জানি না বুঝবেন কি বুঝবেন না, ওটার ভিতরে মজা ভিন্ন। দুনিয়া তো বহুত জিনিস আছে, মজা ভিন্ন। ওটার মজা কাউকে, কবি এটাই লিখতে বাধ্য হয়েছেন, किसी परवाना से पूछो के जलने में क्या मजा। उर्दू जे বোঝে তারা বুঝবে, किसी परवाना से पूछो। যখন বাতি মোমবাতি জ্বলতে থাকে তো ওই পোকা উড়া উড়া মরতে থাকে, এসে পড়ে আর মরে যায়। এটাকে পরওয়ানা বলে উর্দুতে। বলে ওকে জিজ্ঞাসা করতে হবে তুই উড়া আইসা মরিস কেন? তো যদি বলতে পারতো বলবো ওই মজা তোকে বোঝানো যাবে না। প্রেমের ভিতরে যদি বিরোধিতা না হয় তাহলে এটার মজাই হয় না। মুস্কি হাসেন না, এটাই সত্য। যখন বিরোধিতা হয় তখনই কি লাগে? মজা আসে, মজা। হ্যাঁ এটাই সত্য। তখন মজা, গ্রহণযোগ্যতা হয় যখন আল্লাহর কাছে, তখন একটা মজা আসে, মজা। আপনি বলবেন যে এরা খালি কাপড়ে থাকে কেন, দারিদ্রতার ভিতরে ডোবে কেন, পায়ে জুতা নাই এটা সহ্য করে কেন? বলে না তুমি বুঝবা না, এটার ভিতরে মজা, এটার ভিতরে। হ্যাঁ আসলে বাস্তবিক যারা হজে যায় এরা এহরাম পয়রা যা মজা পায়, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পয়রা যদি যেত এই মজা পাইত না। কি বলেন? হজ করছেন? যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন যে বাস্তবিক হাজি হয়, ওর এহরাম পড়ার ভিতরে যে মজা, এটা দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পড়ার ভিতরে মনে হয় ওই মজা হতো। খালি স্যান্ডেল পায়, মাথা খালি, মিনার ময়দান আরাফার ময়দানে ঘোরার ভিতরে যে মজা, যে বাস্তবিক হাজি। বাস্তবিক হাজি। আর একটা হলো ডিগ্রি নেওয়ার জন্য হাজি, ওটা অন্য কথা, ও তো টাসের পাত্তিও লয়ে যাব। হ্যাঁ রাখবেন না, কিন্তু আমরা বহুত মানুষকে দেখছি মিনায় বাংলাদেশ থেকে পাইপ লয়ে গেছে, কি করব হাজি করে গোসল করাইব। হাজি কি এর গোসল করে? পুরা সদরঘাট গামছা এরকম একটা পড়ছে, কেন এহরামের কাপড় ভিজলে তো পুরা সদরঘাট, ঠিক না? কি হ্যাঁ হাজিরে গোসল করায়। আসলে সে তো হজ করতে আসে না, ডিগ্রি নিতে আসছে। মানুষ হাজি বলবে, ওটা ভিন্ন কথা। বাস্তবিকই যে হজ করার জন্য যায় ও তো আলাদা মজা পায়। আরাফায় যাওয়া, মিনায় যাওয়া, এটা আলাদা মজা। বাস্তবিক রোজাদার যারা,
ওরা রোজায় যেই ইফতারে যেই মজা পায়, এই মজা মনে হয় দুনিয়ার কেউ পায় না। কি বলেন, সত্য না সত্য না? ইফতারে যে মজা লাগে, চাই ইফতার যা দিয়েই হোক। আমাদের উপর মজা মনে ছিল, আমি বিদেশে ছিলাম, তো ওই দেশে তো মুড়ি ভর্তা নাই, বিদেশ ওদের সিস্টেম। তো আমরা বলতেছিলাম রোজা তো খুলতেছি কিন্তু মুড়ি ভর্তার মজা পাইতেছি না। মুড়ি ভর্তার মজাই ভিন্ন, আর এটা রোজাই মজা। অন্য সময় যত লাগত দেন, লাগত তো বোঝেন, পুরান ঢাকার শব্দ, যত লাগত দেন কিন্তু মজা হবে না। কিন্তু রমজানে লাগত কম দেন, তারপরও কি মজাই মজা। এটা অন্য কেউ বুঝবে না। আসলে গ্রহণযোগ্যতা যখন হয়ে যায় না, তখন খালি পায়ে চলতেও মজা লাগে, পেটে ভাত না থাকলেও মজা লাগে, গায়ে কাপড় না থাকলেও মজা লাগে, মাথা গোছা ঠাঁই না থাকলেও মজা লাগে। এই জন্য সাহাবাদের মজা লাগতো, মজা। আপনি দেখতেছেন পেটে ভাত নাই, পায়ে কাপড় নাই, মাথা গোছা ঠাঁই নাই, দরিদ্র থেকে দরিদ্রতর, সর্বনিম্ন স্তরের গরিব, কিন্তু ওনারা বলে আমরা যে মজা পাই তোমরা কোত্থেকে বুঝবা। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিতেন, আইনা আবনাল মুলুক মিন হাদিহিল লাযযা। হায় বাদশার ছেলেরা এই মজা পাবে তো পাবে কোথায়? আমরা যে মজা পাইতেছি, এটার ভিতরে মজা। আজকে আমরা মজা পাই নাই তো, এই জন্য আসলে অভ্যস্ত হতে চাই না, নিয়ত করতে চাই না, নিজেকে চেঞ্জও করতে চাই না। এই জন্য শুনি চেঞ্জ করতে চাই না, রাগ হয় না। দাড়ি রাখায় খরচা বেশি না দাড়ি কাটায় খরচা বেশি? যদি দাড়ি কাটায় খরচা বেশি হয়, রাখায় খরচা কম হয়, তাহলে আপনাকে তো বিবেকমান বুদ্ধিমান হলে আপনার খরচা কমানো দরকার ছিল। আপনার খরচা বাড়ান কেন? এটা তো প্রতি 2 দিনে খরচা করতে হয়, ঠিক না? আবার ডেলিও করতে হয়, ঠিক না? হ্যাঁ, কেননা সাদা বাহির হয়ে গেলে মানুষে হয়তো দাদাও বলতে পারে, ঠিক না? সাদাটা বাহির হয়ে গেলে মানুষে কি বলতে পারে? চাচার থেকে দাদায় নিয়ে যেতে পারে, বিদায় সাজা দেখানো যাবে না। আপনি এই জন্য ডেলি সকালে উঠে করতে হবে যেন আপনাকে দাদা কেউ না বলে, আপনি ইয়াং থাকবেন। কিন্তু আল্লাহরও তো একটা সিস্টেম আছে, কতদিন আপনাকে ইয়াং রাখবে? একদিন না একদিন দেখা যাবে যে আস্তে আস্তে গাল চুলা করতেছে, চামড়া ঢিলা হয়ে যেতেছে। তো যেই সাদা দেখা আপনাকে দাদা বলতো, এখন চামড়া ঢিলা দেখা দাদার দাদা বলবে, গ্রেড বাড়ায় দিবে। মানুষও তো মানুষই, ঠিক না? যেটা বুঝে রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছে। কেন মজা নাই, মজা পান নাই, অভ্যস্ত না। অথচ আল্লাহ রসুল আসছিলেন এই জন্য, যার আসার কোনো দরকার ছিল, যিনি সৃষ্টির সর্দার। হায় হায়, কোন মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ভাগ্যে জুটছে। হ্যাঁ, ওনার উম্মত হব বিদায় সমগ্র মানুষের ভিতর থেকে আল্লাহ নবীদেরকে পৃথক করছেন, আর সমস্ত মানুষ নবীদের ভিতর থেকে, সৃষ্টির ভিতর থেকে আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথক করছেন। তারপরে মানুষদের ভিতর থেকে নবীদের রাসূলদেরকে পৃথক করছেন। তারপরে সমস্ত মানুষের থেকে নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে আমাকে পৃথক করা শোকেজে রেখা দিয়েছেন। আমরা এই যুগ পর্যন্ত শোকেজে ছিলাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। ১.৫ লক্ষ নবী, ৩১৩ জন রসুল যখন ক্রস করে চলে গেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন আমাদের নবীজি যেদিন দুনিয়াতে পা রাখছেন, ওদিন থেকে আল্লাহ আমাদেরকে শোকেজ থেকে বাহির করে পাঠাইতেছেন। আপনি আর আমি উম্মত হওয়ার জন্য সিলেক্টেড, আমাদেরকে আল্লাহ সিলেকশন করছেন নবীর উম্মত হওয়ার জন্য। সিলেক্টেড, আল্লাহ সিলেকশন করছেন। শুধু আমাদেরকে নিজের হাতে তৈরি করেন না, নিজের হাত দিয়ে আমাদেরকে পৃথকও করছেন। আমাদের ছোঁয়া 2 জায়গায় লাগছে, আমাদের অস্তিত্বেও আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে। আমাদেরকে যখন পৃথক করছেন তখনও আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে। সবার ছোঁয়া একবার লাগছে, আমাদের ছোঁয়া 2 বার লাগছে। আল্লাহ আমাদেরকে পৃথক করছেন, ওই নবীর উম্মত বানাইছেন আমাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য।
বলতে গেলে লম্বা পর্ব চলে যাবে। আল্লাহ আমাদেরকে গ্রহণযোগ্যতা দিতে চাচ্ছে, যে তোমাদেরকে আমি গ্রহণযোগ্যতা দিতে চাই, আল্লাহ কবুল করতে চান। এই জন্য আমাদের জন্য সহজ করছেন, সহজ। কিতাবে পাওয়া যায় ইফরাত তাফরিদ। আল্লাহ আমাদেরকে না ইফরাদে ফেলাইছেন না তাফরিদে ফেলাইছেন, কঠিন করেন। নবী উম্মত ছিল যাদের নাপাক লাইগা গেলে যেখানে লাগতো ওই জায়গা কাইটা ফেলতে হতো, এত কঠিন ছিল। ধুইলে হইতো না, ধুইলে হইতো না। আমাদের তো ধোয়াও লাগে না, আমাদের কিছু ধোয়া লাগে, কিছু ধোয়া লাগে না, শুকায় গেলেই হয়। কি শুকায় গেলেই পাক। জমিনে পেশাব অনেকেই করে, কিন্তু এটা চিরদিন না পাক থাকে নাকি? শুকায় গেলে পাক। আমাদের জন্য সহজ করছে আল্লাহ। রাসূল বলতেছে কোন উম্মতের জন্য সিস্টেম ছিল না, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছে আমার জন্য আল্লাহ এটা বিশেষত্ব, তোমাদের বিশেষত্ব, আমার বিশেষত্ব। পানি নাই, কোনো চিন্তা নাই, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো, যেটাকে তায়াম্মুম বলে। গোসলও করা যায়, আবার উজুও করা যায়। উজুও চলে, আবার কি চলে? গোসলও চলে। গোসলের জন্য যেই তায়াম্মুম, উজুর জন্য ওইটাই সেম, কিন্তু নিয়ত করতে হয় শুধু। উজুর জন্য নিয়ত ভিন্ন, গোসলের জন্য নিয়ত ভিন্ন, পদ্ধতি একটাই। বিশেষত্ব আল্লাহ দিয়েছেন আমাদের, আর কাউকে বিশেষত্ব দেন নাই, কোন উম্মতকে দেন নাই। গনিমতের মাল কোন উম্মতের জন্য হালাল ছিল না, এই উম্মতের বিশেষত্ব হালাল। যাকাত কোন উম্মত খেতে পারতেন না, এই উম্মতের জন্য হালাল। তোমরা বাহির করবে, তোমরা খাবে। হ্যাঁ, আত্মীয় স্বজনকে দিবে তো ডাবল সওয়াব দিব। আগে তো খাইতেই পারতো না, এখন খাইতে পারবে। তোমাদের ধনীরা বাহির করবে, গরিবরা খাবে। হ্যাঁ, আল্লাহ সেতু বন্ধন করছেন, সেতু বন্ধন। জানি তো না আমরা, এটা একটা সেতু ছিগলে বাঁধছেন আল্লাহ, বাইধা দিছেন একজন আরেকজনের সাথে। গরিবরা খাবে, ধনীরা দিবে। গরিব আত্মীয়কে দিবে তো ডাবল সওয়াব দিব। আমাদের জন্য করছেন। অন্য উম্মতের জন্য যাকাত নির্মে 10% ছিল। কত? লাখে 10,000। কত? আর আমাদের কত? লাখে 2.5%, ঠিক না? হ্যাঁ, তারপরে তো আমগো কান্নাকাটি অভাব নাই, ঠিক না? কান্নাকাটির অভাব আছে নাকি? কান্নাকাটির অভাব নাই, মানে যারা দেয় তাদের অভাব নাই, কাঁদে। হায় 2,500 দিয়া দিব। আবার কেউ প্রশ্ন করে আল্লাহ যাকাত দিয়ে করবে কি? আল্লাহ যাকাত দিয়ে কি করবে? এই জন্যই তো আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন। ধনীরা যদি গরিবদের খবর নিত, যেমন নেওয়া দরকার ছিল এমন যদি নিত, তাহলে কোনোদিন চিঠি আসতো না। মনে হয় বোঝেন নাই? না, বোঝেন নাই। কি বুঝছেন? কোনোদিন চিঠি আসতো না। চিঠি বোঝেন? মনে হয় বোঝেন না। আপনারা কোন দেশে থাকেন? চিঠি বোঝেন না? ঈদ আইছে, অমুক আইছে, চিঠি পাঠায় দেয়। কিছু দিবেন না, পাঠায় দিয়েন। আর ওরা 2.5% হিসাবে নেয় না, ওরা তো ওদের মন মতো চায়। চিঠির ভিতরে লেখা দেয় এত পাঠান, নাইলে কিন্তু কোন জায়গায় নিতে চান? পায়ে নিতে চান, না মাথায় নিতে চান, না বুকে নিতে চান? কোন জায়গায় নিতে চান? এরকম লেখা পাঠায়। কোন জায়গায় নিতে চান? এই জন্যই প্রশ্ন করে আল্লাহ যাকাত দিয়ে কি করবে? আল্লাহ কি গরিব হয়ে গেছে? হায় 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 হায়। আল্লাহ আমাদের বিশেষত্ব দিয়েছেন, 2.5% দিবে। দিছে কে? আগনা ওয়া আফকার। আল্লাহ বলে সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা আমার চাইতে দেরি হবে না, তুই ফকির হইতে দেরি হবে না। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সন্ধ্যা বেলার ধনী রে তুই ফকির, সকাল বেলা। আল্লাহ বলে বানাইতে পারি। হাজারো ঐতিহ্য রাখা আছে, হাজারো ঐতিহ্য রাখা আছে। আমরা চিনি অনেককে, দুনিয়া অনেককে চিনে। হয়তো ওরা লুকায় গেছে, নিজের এলাকায় থাকে না, পরিচিত জায়গায় থাকে না, অপরিচিত জায়গায় চলে গেছে। ওইখানে যা নিজের জীবন কাটাইতেছে।
যাতে কেউ না চিনে, পরিচয় দেয় না, এখন ফকির হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো সত্য না? সত্য না? হ্যাঁ, আল্লাহ বলে আমি পারি, দন তো আমিই দিছি, আগনা ও আফকার, ধনী আমি বানাই, ফকির আমি বানাই। ফকির হয়ে কেউ জন্ম নেয় না, আর ধনী হয়েও কেউ জন্ম নেয় না। কত ধনী তো ফকির হয়ে গেল, কত ফকিরই তো ধনী হয়ে গেল। মাঝে মাঝে মিডিয়ায় দুই চারটা আসে, পুরা পুরা দেখে, মাঝে মাঝে মিডিয়ায় দুই চারটা আসে, দুই চারটা দেখায়। হ্যাঁ, দুই চারটা দেখায়, এটাই সত্য। আল্লাহ বলে ধন আমি দিছি, আমার জন্য চাইতেছি না যে আমি আল্লাহুল গানিয়ুল হামিদ। যে বলে আল্লাহ ধন দিয়া কি করবে, আল্লাহ যাকাত নিয়ে কি করবে, আর বোঝা উচিত যে আল্লাহ সবচেয়ে বড় ধনী। তুমি ধনী আল্লাহর থেকে, ধন নিয়ে তুমি ধনী। আমি দৃষ্টিমান তো আল্লাহর থেকে দৃষ্টি শক্তি নিয়ে আমি দৃষ্টিমান। আমি শ্রবণ শক্তি রাখি তো আল্লাহর শ্রবণ শক্তির থেকে নিয়ে আমি শ্রবণ শক্তি রাখি। আমি বাক শক্তিমান, আল্লাহর বাক শক্তি থেকে আমার কিছু মিলছে বিদায় আমি বাক শক্তির অধিকারী। আমি ধনী তো আল্লাহর ধনের থেকে আমাকে কিছু মিলছে তো আমি ধনী। আমি সুস্থ তো আল্লাহর সেহাতের থেকে কিছু আমার মিলছে তো আমি সুস্থ। আল্লাহ শক্তিশালী, আমি শক্তিবান তো আল্লাহর শক্তি থেকে কিছু মিলছে তো আমি শক্তিশালী। ইউতিল মুলকা মান ইয়াশা ওয়া ইয়ানসিউল মুলকা মান ইয়াশা ওয়া ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা। এটি সত্য। আল্লাহ বলেন আমি যেমন চাই এমন খেলি, আমার থেকে নিয়েই তোমার সত্য, তোমার কিচ্ছু নেই, এটা পানির ফোঁটা। এই জন্য সত্য এটাই। নবীরা আসছেন, আল্লাহ রসুল আসছেন আমাদের মুহূর্তগুলোকে গ্রহণযোগ্যতা দেওয়ানোর জন্য, যেন আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতা পাই। আল্লাহ আমাদেরকে গ্রহণ করেন, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করেন, যেটাকে কবুলিয়াত বলে। আমি কবুল হয়ে যাই, আমার প্রত্যেকটা জিনিস কবুল হয়, আমার দেখাটাও কবুল হয়। তখন দেখা যাবে আমার দেখা দেখা থাকবে না। হায়, সবাই দেখে, কিন্তু কিছু লোক এরকমও আছে এরাও দেখে, কিন্তু আপনার আমার দেখার ভিতরে পার্থক্য ভিন্ন আছে। আপনার আর ওনার দেখার ভিতরে পার্থক্য ভিন্ন আছে, যেটা কবি লিখতে বাধ্য হয়েছে। কোন লেখক লেখছেন, সাজার মে হাজার মে তেরে রঙ হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। আপনিও ফুল দেখেন, আরেকজনও ফুল দেখে। আপনি ফুল দেখা, ফুলের সৌন্দর্য আপনি অনুভব, কি বলে এটাকে, সৌন্দর্য আপনি উপভোগ করতেছেন। আপনি দৃশ্য দেখা দৃশ্য উপভোগ করতেছেন। আপনি বলতেছেন হেভি সিনারি, বড় সুন্দর সিনারি। এটার জন্যই তো যান রাঙ্গামাটি, সাঙ্গামাটি, বান্দরবন, এই সেই জায়গায় সিনারি দেখতে, ঠিক না? আপনি দেখা উপভোগ করতেছেন, আর আরেকজনে সিনারি দেখতেছে, আর সে বলতেছে আমি সিনারি দেখতেছি না, আমি তো আর্টিস্টকে দেখতেছি, আমি তো সিনারি দাতাকে দেখতেছি। যে সিনারিটা কে বানাইলো, কত বড় কারিগর সে, কত বড় ডিজাইনার সে, কত বড় কি কয় টেকনিশিয়ান সে, কত বড় ইঞ্জিনিয়ার সে। এটাই কবি লিখতে বাধ্য হয়েছেন, সাজার মে হাজার মে তেরে রঙ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। আপনি তো কালো দেখা হাসি দিছেন, ও কালো দেখা এটা বলতেছে যে এরকম ডিজাইন করলো তো করলো কি কইরা, এরকম কালো বানাইলো তো বানাইলো কি কইরা, যে সার্ফ এক্সেল দিলো কিছু হয় না, দুনিয়ার দামি দামি কেমিক্যাল লাগাইলো, এটার ভিতরে কোনো পার্থক্য হয় না। এটা না জোরে না কষে না কমে, কিচ্ছু হয় না, এটা জায়গাটা জায়গায় কি, নাইলে পারফিউম, নাইলে কম তো লাগায় না, কি কি মনে হয় বোঝেন না, কসমেটিক্স তো কম লাগায় না এই পর্যন্ত, কি আইলাইনার শাইলাইনার এই সেই নামও তো জানি না, কম তো লাগায় না, কম ফ্যাক্টরি তো লস হয় না, শেষ করে নাই, কিন্তু কালার তো কালারই রয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কে করছে এই কালার? এটা কবি লিখতে বাধ্য হয়েছে। আপনি একভাবে দেখেন, উনি আরেকভাবে দেখে, তো দেখা চিৎকার দিয়ে আসছে, সাজার মে হাজার মে তেরে রঙ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। এটাই আবার আরবিতেই আল্লাহ নিজেই বলেন, আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তোর দৃষ্টি যদি দৃষ্টি হয় তো যেদিকে তাকাবি, যেটার ভিতরে তাকাবি ওটার ভিতরে আমাকেই দিবি। হ্যাঁ, আপনি ভাবতেছেন এসির থেকে ঠান্ডা বাহির হয়, ঠিক না? আপনি ঠান্ডা দেখতেছেন আর তাকাইতেছেন, হ্যাঁ ঠান্ডা, এটার থেকে ঠান্ডা বাইর হয়, এত ঠান্ডা।
এত শীতল, আপনি তো এটা ভাবেন নাই এই শীতলতা তৈরি করার ব্রেনটাকে দিল, আপনি তো এটা ভাবেন না। হ্যাঁ, আরেকজন এসে দেখা বলবে সুবহানাল্লাহ, আরেকজন এসে দেখা বলবে আল্লাহু আকবার। ওরে যদি জিজ্ঞাসা এইখানে সুবহানাল্লাহর কি আছে, বলে এই ব্রেনটা দিল কে? এই জন্য বলছি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলার এইখানে কি আছে, বলে এই ব্রেনটা কে দিল, এই জন্য বলতেছি আল্লাহু আকবার। এটা দিল কে? কে দিল এই ব্রেন? উনি কত বড়। হ্যাঁ, নাহলে এসির ভিতরে আছে কি জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়াররা, একটা কম্প্রেসারই আছে, আর কিছু নেই। আর কিছু আছে? আর কতগুলি পাইপ সাইপ আছে, ঠিক না? কি আলাদা কোনো মেশিন টেশিন আছে? হ্যাঁ, কি আছে? অনলি কম্প্রেসারই এটার মেইন। এটার হার্ট কম্প্রেসার, সবকিছু কম্প্রেসার। আপনাদের ভাইবেন না আমরা মোল্লা এগুলো কিছু জানি না, আমি এটা খুলেও দিব, লাগাইও দিব। একবারে ওরম বললাম না যে মাত্র সদরঘাট থেকে উঠাইছি। এটার ভিতরে আছেই কম্প্রেসার, আর কিছু নেই এটার ভিতরে। আপনার ফ্রিজে আছেই কি কম্প্রেসার আছে, মেইনই হলো কম্প্রেসার। জিজ্ঞাসা করেন আপনি ইঞ্জিনিয়ারকে ডেকে, আপনি দেখা করবেন যে হায় কি বানাইছে। আবিষ্কারকের কথা বলবেন, আরেকজন দেখা বলবে সুবহানাল্লাহ। ওরে যদি জিজ্ঞাসা করেন এইখানে সুবহানাল্লাহ কি, বলে এই ব্রেনটা যে দিছে সুবহানাল্লাহ আকবার। তুই কেন বললি? ওই ব্রেন যে দিছে ওই বড়, যে বানাইছে ও বড় না, যে ব্রেন দিছে সে বড়। এটাই সত্যি। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্য যে আমাদের মুহূর্তগুলো গ্রহণযোগ্যতা পায়, কবুলিয়ত পায়, আল্লাহর কাছে নিজেকে কবুল করানো, তাইলে ফল বাহির হবে। এটার জন্য দোয়া লাগবে, এটার জন্য নিয়ত লাগবে, এটার জন্য চেষ্টা লাগবে। শিখতে হবে, শিখতে প্রত্যেকটা মুহূর্তকে শিখতে হবে, কর্মটাকে শিখতে হবে যে এই কর্মটা আমি কিভাবে করব, আমার রাসূল কিভাবে বলছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এখনো আছে কিছু লোক যারা জিজ্ঞাসা করে, যারা পড়ে, যারা শিখে। আছে, কিতাব পাওয়া যায়, বাংলায়ও পাওয়া যায়, হয়ে গেছে অনেক। এখন কিনেন, পড়েন, সুন্নতকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের জিন্দেগিকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। 60-70 বছরের জীবন চলে যেতে হবে। মালাকুল মউতের হাত বুকে লাগতে দেরি, আপনার আর আমার নিশা উঠতে দেরি হবে না। ওই দিন বলা চলবে না যে নিশা থেকে যাবে না। कभी एटे लिख से तुझे दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत निशा उड़ा दिबे, আমাদের সবার নিশা উড়া যাবে, সবার ভাব শেষ হয়ে যাবে। আমরা ভাবে থাকি না, ভাব। আপনিও তো, আমিও ভাবে থাকি। যারা ঢাকা থাকে গ্রামে গেলে ভাব লয়া চলে, আমি ঢাকা থাকি না, ওনার গ্রামে ঢুকার ভাবেই ভিন্ন, রাস্তা দিয়ে হাঁটার ভাবেই ভিন্ন, মানুষের সাথে কথার স্টাইলই ভিন্ন। না, ঢাকা থাকি, কি করছেন ঢাকা, বাড়ি গাড়ি করছি না, ভাবেই ভিন্ন, সব ভাব চলে যায়। এটাই আজল তেরা কর দেगी। এই জন্য আসে নিজেকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছান। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।